how are you? I hope everybody are well. Hi, I am Birendra Chandra Das, Assistant Teachers English, Fakir Mohammad Adarsh High School, Boiler Bazar, Dirai, Suramganj. Last class we discussed about boys. Now I start in my topics in boys. Boys Bengali means বাচ্চা. প্রথমেই আমরা বয়েজের সংজ্ঞা জানব যে আসলে বয়েজ কি. বয়েজ মিন্স এ স্ট্রাকচার অফ ভার্ব, মানে বয়েজ হচ্ছে একটি ভার্বের গঠন. বয়েজ হচ্ছে একটি ভার্বের গঠন. তো যার ক্ষেত্রে দুটি জিনিস সমানভাবে কাজ করবে, সাবজেক্ট এবং অবজেক্ট. তাহলে আমরা প্রথমেই বয়েজের সংজ্ঞা জেনে গেলাম যে বয়েজ হচ্ছে একটি ভার্বের স্ট্রাকচার, আর যার ক্ষেত্রে দুটি জিনিস সমানভাবে কাজ করবে, একটি হচ্ছে সাবজেক্ট আর একটি হচ্ছে অবজেক্ট. বয়েজ আমরা এখন জানবো যে হাউ কাইন্ডস অফ বয়েজ, অর্থাৎ বয়েজ কত প্রকার. বয়েজ देयर আর টু কাইন্ডস অফ বয়েজ, অর্থাৎ বয়েজ হচ্ছে দুই প্রকার. ওয়ান একটি বয়েজ কর্তৃবাচ্য, বেঙ্গলি মিন্স কর্তৃবাচ্য. পেসিভ বয়েজ কর্মবাচ্য. Now we discuss active voice and passive voice. Active voice definition means যে active voice এর সংজ্ঞাটা হচ্ছে যে যার ক্ষেত্রে সাবজেক্ট মুখ্য ভূমিকা রাখবে, মুখ্য বা প্রধান ভূমিকা রাখবে, তাকে একটি ভয়েস বলে. লেটস টেক এন এক্সাম্পল. We eat rice. This sentence is active voice because the subject maintain the sentence. This sentence subject is we. Subject we. Next comes passive voice. passive voice এর প্রথমে আমরা ডেফিনেশনটা জানবো, সংজ্ঞাটা জানবো, অর্থাৎ এটার বিপরীত. বয়েজের সংজ্ঞা আমরা পেয়েছি যে যার ক্ষেত্রে দুইটা জিনিস সমানভাবে কাজ করবে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট. একটি বয়েজে আমি সাবজেক্ট পেয়ে গেছি, তো পেসিভ বয়েজের সংজ্ঞাতে পাবো যে যার ক্ষেত্রে অবজেক্ট মুখ্য ভূমিকা রাখবে, তাকে পেসিভ ভয়েস বলে. অর্থাৎ অ্যাক্টিভে হচ্ছে সাবজেক্টের ভূমিকা প্রধান, যেখানে উই প্রধান ভূমিকা রাখে, আর পেসিভ ভয়েসে অবজেক্টই মুখ্য ভূমিকা রাখবে. চলো আমরা আনসারটা দেখে নিই. This sentence subject means we, but eat object rice. যেহেতু অবজেক্ট প্রধান ভূমিকা রাখবে, যে ভূমিকা প্রধান রাখবে সে সেন্টেন্সের ফার্স্ট অবস্থান করবে, প্রথমে অবস্থান করবে. তাহলে এটা আনসার করলে আপনার দাঁড়ায় রাইস. এই যে অবজেক্ট প্রধান ভূমিকা রাখতেছে রাইস,
টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব উই ইট রাইস সাপোজ উই ইট রাইস সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে প্যাসিভ করলে অক্সিলারি ভার্ব দ্বারা হবে এম ইজ আর তো রাইস সিঙ্গুলার রাইস কথা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট যার কারণে এখানে এম ইজ আর এর মধ্যে ইজ বসবে ইজ এখন হচ্ছে মূল ভার্বের পিপি মানে অলওয়েজ মূল ভার্ব পিপি যে কোনো ভয়েস করলে আমরা সর্বদাই একটা জিনিস পাবো যে মূল ভার্বের সর্বদা পিপি করতে হবে পিপি মিন্স ফার্স্ট পার্টিসিপল ভার্বের তিনটি রূপ একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম একটা হচ্ছে ফার্স্ট ফর্ম একটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম আর ফার্স্ট পার্টিসিপল ফর্মে সংক্ষেপে বলা হয় পিপি ফর্ম তো ভয়েস করলে আমরা সবসময় পিপি ফর্ম করতে হবে ইটের পিপি হচ্ছে ইটেন ইট এট ইটেন অর্থাৎ ইটের পিপি হচ্ছে ইটেন এখানে কোনো এক্সটেনশন নাই যদি এক্সটেনশন মিন্স বাক্যাংশ যদি বাক্যাংশ থাকতো তাহলে আমরা পিপির পরে লিখতে পারি অথবা আবার সবার শেষে লিখতে পারি সেন্টেন্সের শেষে যেহেতু নেই এই জন্য আমরা এখানে বসানোর কোনো চিন্তা ভাবনা করতেছি না এখন ভয়েস অনুসারে আসবে কি বাই আর সাবজেক্টে অবজেক্ট অর্থাৎ প্যাসিভ ভয়েস সেন্টেন্স হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি এখানে এই সেন্টেন্সে অবজেক্টের ভূমিকাই প্রধান কিভাবে প্রধান যেমন আগের সেন্টেন্সে একটি ভয়েস ছিল যে উই ইট রাইস আমরা ভাত খাই এখানে আমাদের দ্বারা কাজটা সম্পন্ন হয়েছে কিন্তু এখন হয়েছে কি রাইস ইজ ইটেন বাই আস ভাত খাওয়া হয় আমাদের দ্বারা সো আমাদের দ্বারা ছাড়াও অন্য পার্সনও ভাত খেতে পারে এই জন্য এখানে আমরা যে সাবজেক্টটা ছিল এখানে তার ভূমিকা নেই মেইন ভূমিকা হচ্ছে অবজেক্টে এই হচ্ছে আমরা দুইটা প্রকারে জানলাম যে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস এখন আমরা যে মেইন জিনিস যেটা আমরা অবজেক্ট জানব অবজেক্ট কারণ আমার ভয়েস করতে গেলে অবশ্যই অবজেক্টটা জরুরি যে আসলে সেন্টেন্সের মধ্যে কোনটা অবজেক্ট চলো আমরা দেখি লেটস উই চুজ দ্য অবজেক্ট ইন দ্য সেন্টেন্স অবজেক্ট চিনিবার উপায় আমরা সরাসরি দুইটা পয়েন্টে জানবো অবজেক্ট যে একটা অবজেক্ট চিনতে গেলে সেন্টেন্সের মধ্যে দুই ভাবে জানা যাবে ওয়ান অবজেক্ট সর্বদা মূল ভার্বের পরে থাকবে হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে অবজেক্ট সর্বদা আমরা সেন্টেন্সে দেখবো যে সেন্টেন্সের কোনটা মূল ভার্ব যদি আমি মূল ভার্ব চিনি তাহলে আমি অবজেক্ট চিনতে আমার ভুল হবে না আরেকটা জিনিস হচ্ছে নাম্বার 2 সাবজেক্ট ও মূল ভার্বকে কোয়েশ্চন করলে যদি কি বা কাকে এর আনসার পাওয়া যায় তাহলে উক্ত ওয়ার্ডটি অবজেক্ট এই হচ্ছে আমাদের অবজেক্ট চিনবার দুইটা পয়েন্টস একটা পয়েন্ট হচ্ছে যে আমি যদি সেন্টেন্সের মধ্যে মূল ভার্ব চিনতে পারি তাহলে মূল ভার্বের পরের শব্দ হচ্ছে অবজেক্ট আর এরপরে যদি আমি মূল ভার্ব না ধরতে পারি তারপর বিকল্প আরেকটা ব্যবস্থা আছে যে সাবজেক্ট এবং ভার্ব অর্থাৎ সাবজেক্টের পিছনে একটা ভার্ব থাকবে যেটা মূল ভার্ব এটা যদি আমরা প্রশ্ন করি তাহলে একটা আনসার পাই কি আনসার পাবো কি বা কাকে তাহলে কি বা কাকে যদি উৎপত্তি হয় তাহলে উক্ত ওয়ার্ডটি অবজেক্ট চলো আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে জেনে নিই কিভাবে অবজেক্ট হয় The teacher teaches us English
আমরা একটা সেন্টেন্স দিলাম, আমরা এখন জানবো যে আসলে এখানে অবজেক্ট কোনটি। সাপোজ সাবজেক্ট সর্বদা সেন্টেন্সের প্রথমে অবস্থান করবে। টিচার সাবজেক্ট, দিস সেন্টেন্স ইজ টিচার সাবজেক্ট, আর সাবজেক্ট নেক্সট টু মূল ভার্ব। অথবা ইফ যদি অক্সিলারি ভার্ব অবস্থান নেয় তাহলে সাবজেক্ট নেক্সট টু অক্সিলারি ভার্ব। যদি অক্সিলারি ভার্ব অবস্থান না নেয় তাহলে সাবজেক্ট নেক্সট টু মূল ভার্ব। তাহলে ঠিক যদি মূল ভার্ব হয়, আমি সিলেবাসে দুইটা পয়েন্টস চিহ্নিত করেছি যে অবজেক্ট সর্বদা মূল ভার্বে পড়ে থাকে। তাহলে মূল ভার্ব টিচেস হলে we are confirmed as this sentence is object. কিন্তু আমরা বিকল্প চিন্তা যাই, তাহলে দেখি যে আজ কি অবজেক্ট হয় কিনা। সাবজেক্ট ও মূল ভার্বকে কোয়েশ্চন, তাহলে আমরা সাবজেক্ট মিন্স দি টিচার, মূল ভার্ব হচ্ছে টিচেস। আমরা একটা কোয়েশ্চন দাঁড় করাই, দেখি বা মানে বের করা যায় কিনা, কি বা কাকে আনসার পাওয়া যায় কিনা। এখানে শিক্ষক শিক্ষা দেয়, ইংরেজি কাকে? উত্তর হবে আমাদেরকে। তাহলে এই হিসেবে আজ শিওর অবজেক্ট, কিন্তু আজ তো অবজেক্ট এই সেন্টেন্সে আছে, কিন্তু এখানে আরেকটা অবজেক্ট অবস্থান করতেছে, যেটা এই সেন্টেন্সে ডাবল অবজেক্ট অবস্থান করতেছে। কিভাবে হয়? আমরা আবার নাম্বার করতে যাব যে শিক্ষক শিক্ষা দেয় আমাদেরকে, কি শিক্ষা দেয়, কির উত্তর আমার বের হচ্ছে। তাইলে দিস সেন্টেন্সে ইংলিশও অবজেক্ট, অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে আমরা অবজেক্ট ডাবল অবজেক্ট পেয়ে গেছি। তাহলে যদি আমরা ভয়েস করি তাহলে ডাবল অবজেক্টের দুটো অবজেক্ট থেকে যে কোনো একটা অবজেক্টকে চয়েস করব। যে সাপোজ এটাকে আমরা আনসার করে নেই, আসে সাবজেক্ট করলে হবে উই। আমরা পরের ক্লাসে জানবো যে আজ থেকে কিভাবে উই হয়, অর্থাৎ এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম এবং অবজেক্ট ফর্মের একটা ব্যাপার। উই আর, টিচার পিপি হচ্ছে থট ইংলিশ বাই দ্য টিচার। সুপ্রিয় স্টুডেন্টস, আজকের মতো এখানে আমার ক্লাস শেষ। আর তোমরা যারা বাড়িতে অবস্থান করছো, আমাদের যে টিচিং মাল্টিমিডিয়াতে যে টিচিং দিচ্ছে অনলাইনে, সেটা ফলো করবে, যতটুকু পারা যায় তোমরা বাড়িতে বসে স্টাডি করবে, আর আমাদের ক্লাসগুলো সহায়তা নেবে। আর জরুরি প্রয়োজনে বাহির হলেও সবাই মাস্ক পরিধান করবে, সরকার রুলগুলো নিয়ম মেনে সবাই চলবে। এখানে আমার আজকের মতো বিদায়।